সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। হ্যাঁ বন্ধুরা, আমরা হয়তো ভাবি মূর্তি পূজা, ওই তো একটা পাথরের মূর্তি, ওই তো একটা পিতলের মূর্তি, হ্যাঁ ওই তো একটা পাথরের পিতলের বিগ্রহ, এটা আবার ঠাকুর আছে এর মধ্যে। না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ঠিক সেরকমই একটা, আমরা ভগবানে কি বলবো, আমাদের হাসপাতালে যখন আমি যাচ্ছি কিংবা কোনো ডাক্তারখানায় যাচ্ছি, আমাদের যদি কোনো রকম, ডাক্তার একটা ভগবানের রূপ বলেই আমরা মানি। যখন সেই ডাক্তারও দেখবে বড় বড় নার্সিংহোমে, হাসপাতালে কোথাও না কোথাও সুন্দর করে এক কোণে একটা ঠাকুরের মন্দির, ঠাকুরের সিংহাসন, রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু থাকেই। যখন তারা আর পারে না, ওই ভগবান রূপী ডাক্তাররা যখন আর পারছে না, দেখছে যে না আমার হাতের বাইরে হয়ে গেছে, আমি আর পারবো না। তারা তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে না, অনেকেই বলে। একটা দিক মাথায় রাখতে হবে, সায়েন্সের যারা আছে তারা কিন্তু মানে একটা পাওয়ার, শক্তি। সেই শক্তিটাকে আমি একটা নাম দিলাম ভগবান। কি একটা শক্তি, তো পৃথিবীটা আমি কই এখনও যদি কেউ পারলো না। মানুষের পুরো দেহটাকে তৈরি করেছে, ওই রকমই তৈরি করেছে। প্রাণ আজ অব্দি কেউ দিতে পেরেছে? তাকে হাঁটাতে পেরেছে? তাকে কথা বলাতে পেরেছে? তাহলে তর্ক বিতর্ক না করে আমাকে মানতেই হয় যে একটা শক্তি, একটা পাওয়ার আছে। তাহলে সেই পাওয়ারটাকে আমি একটা রূপ দিলাম ভগবান। কি সেই পাওয়ারটাকে আমি ভগবান রূপে হিসাব পুজো করলাম। তেমনি আমি যদি মূর্তি পূজা যারা আমরা করি, বিগ্রহ যাদের ঘরে আছে, আমি ছোট্ট করে তার আগে একটা ঘটনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 100 বছরের পুরাতন রাধাকৃষ্ণের বিগ্রহ, অষ্টধাতু দিয়ে তৈরি করা। লোভ মানুষের কোথায় নিয়ে যায়, কোনো একজন, আমি পুরো ডিটেলস তোমরা দেখে নাও, কোন গ্রামে, কোন দেশে, কোন জায়গায়, আমি পুরো ভিডিও ক্লিপস দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, তারপরে আমি আসছি। को वापस रखकर चला गया। अनोखी चोरी का यह मामला प्रयागराज के गंगा पार इलाके के नवाबगंज राम जानकी मंदिर का है। 23 सितंबर को राम जानकी मंदिर से एक चोर ने भगवान कृष्ण और राधा रानी की मूर्ति को चुरा लिया। मंदिर से भगवान की जिस मूर्ति की चोरी हुई वो 100 साल पुरानी अष्टधातु की मूर्ति है। जब मंदिर के पुजारी को भगवान की मूर्तियों की चोरी का पता चला तो उनको गहरा धक्का लगा। पुजारी ने खाना पीना छोड़ दिया और कहा कि जब तक भगवान वापस नहीं आएंगे वन का एक दाना नहीं लेंगे। लेकिन 10 दिन बाद अचानक से चोर गौघाट लिंक मार्ग पर चुराई गई मूर्तियां रखता है और वहां से चला जाता है। मंदिर के पुजारी जय रामदास महाराज को इसकी खबर दी गई तो वही मूर्ति मिली जो 23 सितंबर को मंदिर से चोरी हुई थी। जिसके बाद मूर्ति को वापस मंदिर लाया गया। जिन दुष्टों ने कृत्य किया, भगवान राधा कृष्ण की चोरी किया, वो पागल हो गए और ला करके गौघाट आश्रम में जा गए। अब मैं अत्यधिक प्रसन्न हूँ, हमारा हृदय बहुत खुशी है। तो 100 साल पुरानी अष्टधातु की मूर्ति मिल चुकी है। लेकिन ये इस खबर का सिर्फ एक पहलू। अब मैं आपको इसका दूसरा पार्ट दिखाता हूं। आपके दिमाग में सवाल होगा कि जब चोर ने मूर्ति चुरा ली थी तो मूर्ति वापस क्यों करके गए? चोर ने भगवान की मूर्ति के साथ एक चिट्ठी भी छोड़ी जिसमें चोर ने कुछ ऐसा लिखा जो वायरल हो रहा है। एक माफीनामा चोर ने छोड़ा और चोर ने लिखा है कि महाराज जी प्रणाम, मुझसे बहुत बड़ी गलती हुई। अज्ञानतावश मैंने राधा कृष्ण की मूर्ति को गौघाट से चुरा लिया था। तब से बुरे बुरे सपने आ रहे हैं और मेरे बेटे की तबीयत भी खराब हो गई। कुछ पैसों के लिए मैंने बहुत गंदा काम किया। मैंने मूर्ति को बेचने के लिए उसमें काफी छेड़खानी की है। मैं अपनी गलती की माफी मांगते हुए मूर्ति को रख कर जा रहा हूं। विनती है कि मुझे माफ करते हुए भगवान को फिर मंदिर में स्थापित करवा दिया जाए। महाराज जी हमारे बाल बच्चों को क्षमा करते हुए अपनी मूर्ति आप स्वीकार करें। चोर ने चोरी की बात मानी और अपनी गलती भी मानी। ये बताया कि भगवान की मूर्ति की चोरी के बाद परिवार पर दुखों का पहाड़ टूटा और इसलिए मूर्ति को वापस रख दिया गया। चोरी तो चोरी होती है। अब नवाबगंज थाने की पुलिस सीसीटीवी कैमरे की फुटेज खंगाल रही है ताकि चोर को पकड़ा भी जा सके। তো বন্ধুরা, পুরো ঘটনাটা শুনে নিলে, এটা নিউজ থেকে নেওয়া, নিউজ চ্যানেল থেকে। আমার ব্যাপারটা শুনে একটু কেমন হয়েছিল, তখন কিছু কিছু কথা আমারও মনে পড়েছিল। যে ওই যে ভদ্রলোক লোভে পড়ে নিয়ে গেছে ভগবানকে, সে ভেবেছে সামান্য একটা মূর্তি, অষ্টধাতুর মূর্তি, ওটাকে বেচবো, একটা পুতলি, একটা পুতুল, ওটাকে বেচবো। হ্যাঁ, বেচতে যদি পারি, ভেঙে হোক গোটা হোক, বেচে যদি পারি, ভাই আমার জীবনটা এখানে সিকিউর হয়ে গেল। তো কিন্তু সে নিয়ে যাওয়ার পরে সে আর হজম করতে পারলো না। তেমনি আমি একটা গল্প বলি জয়পুরের, কারণ জয়পুর ভগবান এখন, মানে এটা দেখো, যারা বিশ্বাস করে তারা মানবে,
রাধা মাধবের মন্দির, রাধা মাধব এখন তোমরা যদি পেতে বৃন্দাবনেও নেই, তোমাকে জয়পুরে যেতে হবে। এটা অনেক বিরাট ঘটনা, সব ঘটনা আমি এখানে বলতে যাচ্ছি না। তো জয়পুরে ওরকম একটা কোনো জায়গার ঘটনা, সেখানে একজন মানে কি বলবো, গুরুদেব, গুরু মহারাজ, গুরুদেব, হ্যাঁ, ওনার তো অনেক শিষ্য যেরকম গুরুদেবদের হয়। তো উনি হলো কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাধা মাধবের খুব মানে পূজারী। রাধা মাধবের পূজা মানে গোপাল পূজা উনি করেন। তো সে গোপাল পূজায় উনি করেন। তো ওনার হঠাৎ করে উনি খুব নিষ্ঠা করে, খুব মানে কি বলবো, মানে ওনার জীবন, ধ্যান, জ্ঞান, প্রাণ যা কিছু, আমরা তো ওইভাবে উৎসর্গ করে দিতে পারি না, কিন্তু ওনার ধ্যানে, জ্ঞানে সব সময়ের জন্য ছিল ভগবানের মানে ওই বিগ্রহ, ওই ভগবানই ওনার সব কিছু। তো ওই জয়পুরের গুরু মহারাজ, গুরুদেব, উনি একদিন বিশেষ থেকে বিশেষতম কাজে একটু উনি জয়পুরের বাইরে যাবেন 2 দিনের জন্য। এবার উনি চিন্তিত, দেখবে আমরা যদি বাড়িতে থেকে কোথাও যাই, হ্যাঁ, আমরা যদি ছোটো ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ে ছোটো হোক আর বড় হোক, বাড়িতে একা রেখে যেতে আমরা ভয় পাই। একটা বিশ্বস্ত কোনো মানুষের হাতে তাকে সমর্পণ করে দিয়ে যাই যে আমি 2 দিন থাকবো না, আমার ছেলে মেয়েটাকে দেখো। তেমনি এই বিগ্রহকে বিগ্রহ না মনে করে ভগবান রূপে যদি আমরা তাকে পুজো অর্চনা করি না, অনেক 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 প্রমাণ আছে যে এই বিগ্রহতেও, হ্যাঁ, আমরা তো এটা জানি, সেই গোপীনাথ মন্দিরের গোবিন্দ দাসের শ্রাদ্ধ ক্রিয়া করেছিল ভগবান মানে মাধব, রাধা মাধবে গোবিন্দ দাসের শ্রাদ্ধ করেছিল, সেটা আমরা তো জানি। তাহলে এরকম প্রচুর 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 লীলা আমরা কিন্তু অবগত আছি। তেমনি কী হয়েছে, আমরা তাই করি। তেমনি এই গুরু মহারাজ, এই গুরুদেব যখন উনি জয়পুরের বাইরে 2 দিন যাবেন, ওনার প্রচুর শিষ্য আছে। তো শিষ্যদের মধ্যে উনি না বুঝতে পারছেন না কার হাতে আমি আমার গোপালকে দিয়ে গেলে, আমার গোপসোনাকে দিয়ে গেলে সে সাদর যত্নে আমার মতো করে সে সেবা করতে পারবে, আমার মতো করে সে সেবা করতে পারবে। সেই ভেবে উনি কী করলেন, 2 দিন ধরে শুধু চিন্তাই করে যাচ্ছেন কার কাছে আমি দিয়ে যাব আমার গোপুকে, কার কাছে দিয়ে যাব, কার কাছে দিয়ে যাব। দিয়ে ওই ভাবতে 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 হঠাৎ করে তার একজন খুব নিকটতে, দেখবা স্টুডেন্টদেরও, স্যারদেরও স্কুলে কিন্তু প্রিয় কিছু স্টুডেন্ট থাকে, সংসার ক্ষেত্রেও আমরা দেখেছি, হ্যাঁ, যে বাবা মার প্রিয় সন্তান একজন থাকে না, তেমনি গুরুদের মধ্যেও শিষ্যের মধ্যে 2-1 শিষ্য খুব কি বলবো প্রিয় থাকে। একনিষ্ঠ ভক্তির দ্বারায় যারা পুজো অর্চনা করে তারা সহজেই গুরুদেবের মন জয় করে নিতে পারেন। তেমনি এক শিষ্যের কথা ওনার মনে পড়ল। তো উনি কী করলেন, সকালবেলায় সেই শিষ্যকে ডেকে পাঠালেন যে বাবা, আমি তো এরকম 2 দিন থাকবো না, তুমি কি তো আমার গোপসোনার পুজো অর্চনা করতে পারবে? খুব মানে ভালোবেসে, নিষ্ঠাটা তো পরে, ভালোবেসে আমার গোপুর কখন কি লাগে না লাগে তুমি কি করতে পারবে? মানে রাধা মাধব, সরি গোপু নয়, রাধা মাধবের বিগ্রহ, মাধবের বিগ্রহ পারবে? তুমি কি করতে পারবে? তাহলে 2 দিন খুব সাবধানে, খুব যত্নে আমার মাধবের কিন্তু সেবা করবে, ঠিক আছে? তখন বলে হ্যাঁ গুরুদেব পারবো। দিয়ে এবার ভোরবেলা উনি উঠছে, পূজা অর্চনা করান, ভগবানকে শৃঙ্গার করান, হ্যাঁ, সবই কিন্তু ওই শিষ্য ফলো করে, গুরুদেবকে শিষ্য ফলো করবেই। দিয়ে সমস্ত শক্তি গুরুদেব বুঝিয়ে দিয়ে গেছেন, এখানে এসে এটা দেবে ওটা দেবে, এরকম বুঝিয়ে দিয়ে গেছে। দিয়ে গুরুদেবের মতো জয়পুরে চলে গেছেন। আর এদিকে শিষ্য পরের দিন ওনার দায়িত্ব মাধবের সেবা পূজা অর্চনা করতে হবে। দিয়ে উনি ভোরবেলা উঠে ব্রহ্মমূর্তি স্নান করে, হ্যাঁ, উনি ভগবানের মন্দিরে মানে প্রবেশ করলেন। করে ভগবানকে যখন উনি অর্চন করলেন, করার পরে যখন উনি শৃঙ্গার করতে যাবেন, ভগবানকে যখন স্নান করাতে যাবেন, তখন দেখছে ওই মূর্তিটার গায়ে, মানে ভগবানের বিগ্রহের, মাধবের বিগ্রহের বিগ্রহতে কেমন যেন কালো 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 ছোপ ছোপ হয়ে রয়েছে, এমন হচ্ছে নোংরা একদম হয়ে বসে আছে। দিয়ে উনি ভাবলো যে গুরুদেব তোমাকে দায়িত্ব দিয়ে গেছেন, তো গুরুদেব তো ভগবানের গায়ে এত কালো কালো ছোপ, আমার মানে গুরুদেব সময় পান না, হ্যাঁ, সাধন ভজন করতে গিয়ে এগুলো তোলার সময় পান না। তাহলে আমি কি করি, তাহলে এগুলো ভগবানের গায়ের থেকে এগুলো তুলি। এবার তুলতে গেলে কী করতে হবে, উনি কী করলো, গিয়ে কী দিয়ে তুলবো ওনার মাথায় আর আসছেই না। হ্যাঁ, উনি উনি কোনো দিন গুরুদেবকে কীভাবে তুলতে, কিন্তু ওনার মনে কাজ করছে এই যে ভগবান আমাকে, গুরু মহারাজ বলে গেছেন, আমার গুরুদেব বলে গেছেন যে মাধবের জন্য কোনো ত্রুটি না হয়, তাহলে আমি যদি ওনার মনে ওনার মতো করে উনি ভাবছেন, হ্যাঁ, কিন্তু ভাবনাটার মধ্যে কোথাও যেন একটু
খামতি ছিল। আমি যদি এই মাধবের একদম ঝকঝকে তকতকে করে রাখতে পারি, তাহলে আমার গুরুদেব এসে একদম দেখেই খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে কি করতে হবে, আমার এই কালো দাগগুলো ভগবানের গায়ে দিয়ে তুলতে হবে। বলে সে কী করলো, সার্ফ নিয়ে এলো। প্রথমে সার্ফ নিয়ে এলো, ওই নিয়ে সার্ফ দিয়ে ঘষলো। ভাবুন একবার, সার্ফ যদি আমাদের গায়ের মধ্যে ঘষি, কীরকম কষ্ট আমাদের হয়। সার্ফ ঘষলে আমাদের গায়ে জ্বালা করবে না? তাহলে আলাদা আলাদা রকমের ডিটারজেন্ট সব বেরোবে কেন? সার্ফ দিয়ে জামা কাপড় কাচা হয়, সাবান দিয়ে আমাদের গা ঘষা হয়, হ্যাঁ, শ্যাম্পু দিয়ে আমরা মাথা ঘষি, তাই তো? আলাদা আলাদা রকমভাবে একটা কিছুই বেরোতো, সবটা দিয়ে কাপড় কাচা হয়ে যেত, গায়েও ঘষা হয়ে যেত, মুখে হতো, সবই হয়ে যেত, তাই তো? আলাদা আলাদা কেন বেরিয়েছে? আলাদা আলাদা সব কিছু তারতম্য রেখেই সব কিছু আলাদা আলাদা বেরিয়েছে। তো উনি যখন শ্যাম্পু দিয়ে এই সার্ফ দিয়ে ঘষলো, দেখছি উঠছে না, এত কালো হয়ে বসে গেছে। উনি বলছে কী করে করি? দিয়ে ওনার মাথায় এলো বাজার থেকে তারের জাল, তারের যে ব্রাশ, স্কচব্রাইট, তারযুক্ত যে স্কচব্রাইট, যেটা দিয়ে আমরা পুড়ে গেলে পুরা কড়াই যেমনি ঘষে ঘষে মাজি। আর দেখবে ওই হাঁড়িটা এত হাঁড়ি কিংবা কড়াই, তার মধ্যে কিন্তু একটা স্ক্র্যাচ পড়ে যায়, মানে কতটা তারের জাল। তো সে কী করলো, ওই যে বলে না, যার যেরকম ভাব তার সেরকম প্রেম হয়। সে কী করলো, ওই তারের জাল এনে আচ্ছা করে ভগবানের গায়ে ঘষলো, ঘষে একদম চকচকে করে দিয়েছে। সে খুব খুশি যে গুরুদেব আসবে, এসে দেখে বাহ, খুশি হয়ে যাবে, কি সুন্দর আমি চকচকে করে দিয়েছি, আমার সেবায় গুরুদেব একদম দেখে তুষ্ট হয়ে যাবেন। সেদিন রাতেই, মাঝরাতে, ওই গুরু মহারাজ স্বপ্ন দেখছেন, বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, বাবা আমার সারা শরীর জ্বলছে, দেখো আমার গা দিয়ে কীরকম রক্ত পড়ছে ঝরঝর করে, আমাকে তুমি কোনো কিছু দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এমন কিছু দাও যে আমি শান্তি পাচ্ছি না। দেখো ভগবানের কি কোনো কিছু অসাধ্য আছে? ভগবান আমাদের সৃষ্টিকর্তা, ভগবান আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আমাদের চিন্তাধারাকে তৈরি করেছেন, সমস্ত কিছুর জন্মদাতা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলো ভগবান। ওনার কাছে যেতে হয় ওনার গায়ে ওই ঘষেছে বলে? কিন্তু এখানে প্রেম ধারা, ভক্তি দ্বারা বুঝিয়ে দিল, মানে কতটা প্রেম হলে, কতটা ভক্তি হলে, কতটা, মানে উনি কতটা শ্রদ্ধা নিয়ে ওই গুরু মহারাজ ওই বিগ্রহটাকে বিগ্রহ রাখেনি, ওটাকে একদম একটা পরিপূর্ণ একটা সত্তাতে তৈরি করেছে। দিয়ে উনি মাঝরাতে হতচকিত হয়ে উঠে বলছে, কী হলো, আমার মাধব কেন আমার স্বপ্নে এলো? তার মানে আমার মাধবের কিছু হয়েছে, বলে উনি আর ওখানে থাকলো না, রইলো আমার কাজ, ভালোবাসা হয় এটা, রইলো আমার কাজ, বলে উনি ওই তড়ি গড়ি করে রাতের বেলায় ওখান থেকে রওনা দিয়েছেন। দিয়ে ভোর হতে না হতেই এসে পৌঁছেছেন। ওই ভক্ত একে দেখে, গুরুদেবকে দেখে তো হতচকিত, কী হলো গুরুদেব, আপনি তো কালকেই গেলেন, আপনারা দুদিন থাকবেন, চলে এলেন। বলছে, তুমি আমার মাধবের সাথে কী করেছো আগে বলো, তুমি আমাকে সব কিছু খুলে বলো, কোথায় আমার মাধব, কী করেছো তুমি মাধবকে? বলছি, এই তো গুরুদেব, আপনি দেখলে খুশি হয়ে যাবেন। যে খুশি হয়ে যাবো মানে, কী করেছো তুমি, চলো আমাকে মাধবের কাছে নিয়ে চলো। দৌড়ে গেছে, গিয়ে দেখছে মাধব চক্র। বলছে, তুমি কী করেছো, কীভাবে কী করছো, আমাকে বর্ণনা দাও, বলো কীভাবে এরকম করেছো তুমি। তখন বলছে, গুরুদেব আপনি মনে হয় বুঝতে পারেননি, এই তো গায়ের মধ্যে পুরো কালো কালছিটে পড়েছিল, আমি বাজার থেকে তার নিয়ে এসে বগলের কাছে বসে দিয়েছি। একবার উপলব্ধি করুন তো, ওই তারটা আমরা যদি গায়ে লাগাই, ঘষি, আমাদের কি কষ্ট হবে। তাহলে ভগবানের এই যে বিগ্রহ, মূর্তি, পাথর বলো, মাটি বলো, আর বিগ্রহই বলো, তামা, কাঁসা, পিতলের, ওটাকে যদি আমরা বিগ্রহ না ভাবি, আমরা যদি বলি না এটা প্রাণ আছে, আমরা সেই মন দিয়ে যদি পুজোটা করি, সেই ধ্যান দিয়ে যদি ওনাকে ডাকি, পাথরেও কথা বলতে বাধ্য হয়। দিয়ে তখন সেই ভক্ত পুরো বর্ণনা করে যে, গুরুদেব আমি এরকম বাজার থেকে তারের জাল কিনে নিয়ে এসে, ব্রাশ কিনে নিয়ে এসে কালো দাগগুলো তুলেছি। উনি সেই ভগবানের বিগ্রহকে বুকে জড়িয়ে আচার পিছার কি কান্না, কি কষ্ট তুমি পেয়েছো মাধব, বলে খুব কান্নাকাটি করছে, করে সঙ্গে সঙ্গে বলছে, মাধবকে আবার ঠিক করতে হবে, তুমি এমন কাজ করেছো। তো আমার মাধব ছটপট করে আমার কাছে মাঝরাতে গেছে, মাধবের খুব কষ্ট, মাধবের খুব জ্বালা করছে, মাধবের গায়ের থেকে রক্ত পড়ছে, বলে উনি সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক
সব রকম জড়িবুটি পাতা লতা দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে উনি নিজে নিজে ইমাজিন করছে, ওই যে রাতে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেছিল কোন কোন গায়ের থেকে রক্ত পড়ছে, কোন কোন জায়গাটা ছুঁড়ে গেছে, সেই জায়গাটা ইমাজিন করছে আর খুব ভালোবেসে ভগবানের গায়ে প্রলেপ লেপে দিচ্ছে। এভাবে 15 দিন সেবা করতে করতে হঠাৎ আরেকদিন গুরুদেবের স্বপ্নে আসে, তুমি আমাকে এত ভালোবেসে এত আদর করে আমাকে তুমি এত যত্ন করে আমাকে মলম লাগিয়ে দিয়েছো, আমি এখন একদম সম্পূর্ণ সুস্থ। আচ্ছা বন্ধুরা, তোমরা এই কথাটাই বলো তো, ভগবান অসুস্থ হন? ভগবান সুস্থ হন? তো ভগবান কি কখনো সুস্থ অসুস্থতার কোনো ধার ধারে? কিন্তু এইভাবে বারংবার বারংবার আমাদের সামনে দেখিয়ে গেছে যে আমি শুধু পাথর নেই, আমাকে যদি ভালোবেসে মন থেকে ডাকা যায় আমি সাড়া দিই, আমি ভক্তের অধীন, আমি ভক্তের ভালোবাসা পেতে চাই। তেমনি আমরা কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, না তোমাদের ইচ্ছা ছিল গোপীনাথ মন্দিরের গোপীনাথ কিভাবে গোবিন্দ দাসের শ্রাদ্ধ করেছিল, ভগবান কিভাবে একজন মানুষের শ্রাদ্ধ করতে পারে সন্তান স্নেহে, মানে বাবার সে সন্তান আর গোবিন্দ দাসেরও তার বাবা সেই স্নেহ নিয়ে সে তার শ্রাদ্ধ করেছিল। সে কী ঘটনা আমি তোমাদের বলতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমার খুব অনেক ইচ্ছা তোমাদের সামনে ওইটা আমি প্রকাশ বলবো, ঠিক আছে? কিন্তু তোমরা কমেন্ট করো। আর এই ভিডিওটাতে কিন্তু সেম ঘটনা, যে প্রতিদিন আজকে উনি বহু বছর ধরে এই অষ্টধাতুর রাধা মাধবকে সেবা করছেন, হঠাৎ করে যদি একদিন এসে দেখে আমার ঘরে আমার ছেলে নেই, আমার সন্তানটা নেই, আমার সন্তানটা কেউ তুলে নিয়ে চলে গেছে, সেই পিতা মাতা শান্ত থাকতে পারবে না? তাদের মুখ খাবার উঠবে। তেমনি এই পুরোহিত যখন দেখছে তার রাধা মাধবের বিগ্রহ চুরি হয়ে গেছে, নেই মন্দিরে, উনি ঠিক সেমভাবে আমি খাবো না, যতদিন আমার রাধা মাধবকে আমি ফিরে না পাই আমি খাবো না। উনি অন্ন ত্যাগ করেছিল, খাওয়ার জল আহার সব ত্যাগ করেছিল, কিন্তু দুদিনের মধ্যেই রাধা মাধব আবার সেই মন্দিরে এসে প্রবেশ করে। তো ভগবান আছে, কিন্তু আমরা সাধারণ এই চর্মচক্ষু দিয়ে আমরা সেটা দেখতে পারি না, কারণ আমাদের মধ্যে সেই ভাব নেই, আমাদের মধ্যে সেই প্রেম নেই। না, দরকার হয় না অনেক মিষ্টি, অনেক ফল, অনেক কিছু দিয়ে পুজো করতে হয় না, অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টাও পুজো করতে হয় না। একটু ভাব, একটু প্রীতি, একটু ভালোবাসা, একটু আকুল মিনতি, এতেই ভগবান খুশি। কিন্তু আমাদের মধ্যে সেই আকুল মিনতিটা নেই। আমরা আমাদের ছেলেকে যতটা ভালোবাসি, আমাদের মেয়েকে যতটা ভালোবাসি, ভগবানকে তার এক অংশও ভালোবাসি না। আসে সেই টানটা আমাদের মনে দূর, এ তো একটা ছবি, ভগবান আছে, কিন্তু ওই বিশ্বাসটা রেখে যে না আমার শীত করছে, আমার ভগবানেরও শীত করছে, আবার গরম করে আমার ভগবানেরও গরম করে, সেরকমভাবে যদি আমি রাখতে পারি ভগবান আমাকে ছেড়ে কোনো দিন যাবে না। কিন্তু আমরা সেই চিন্তাধারাটা করতেই পারি না, যার জন্যই এই কলিযুগে কলিহত জীবের আজ এত দুর্দশা, জায়গায় জায়গায় এত মূর্তি ভেঙে দিচ্ছে। কারণ ওগুলো তো ওইভাবে আমরা সেই মূর্তি, মন্দির রয়েছে বটেই, মূর্তিও রয়েছে বটেই, 3 বেলা সেবা পূজা অর্চনাও হচ্ছে বটে, কিন্তু সঠিক ভাব নেই, সঠিক প্রেম নেই, যার জন্য ভগবান নেই ওই মন্দিরগুলোতে। না, ভগবান যদি থাকবে না ওই মন্দিরগুলোতে, কেউ হাত দিতে পারবে না সেই মন্দিরে, ভগবানকে ভেঙে দেবে এত সোজা। কিন্তু নেই, সেই প্রেম নেই, সেই ভক্তি নেই, ওগুলো মাটির পুতুলের মতোই রয়েছে, যার জন্যই ভেঙে দিয়ে চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।